এদিকে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সেখানে ঈদের জামাত ও প্রবাসীদের ঈদ উদযাপনের খবর জানাতে রাজধানী কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছে তারেক জানাবেন সেখানকার ঈদের জামাতের খবরাখবর এবং সেখানকার যারা মুসলমান আছেন তারা ঈদ উদযাপনের সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। নাফি, আপনাকে ঈদের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। নাফি, যেটি জানতে চেয়েছিলেন যে মালয়েশিয়াতে কিন্তু আজকে সকাল থেকেই মালয়েশিয়াতে রাজধানী কুয়ালালামপুর সহ পেনাং, তারপর বিভিন্ন যে রাজ্যগুলো আছে জোহর বারো, এই সকল বিভিন্ন রাজ্যগুলোকে কিন্তু সকাল থেকেই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং এই সকল ঈদের জামাতগুলোতে মালয়েশিয়াতে প্রবাসী যারা আছেন তারা কিন্তু এইসব জামাতগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছেন। জানিয়ে রাখি, আমি এখন যে এলাকাটিতে আছি এটি কিন্তু প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা, কুয়ালালামপুর রাজধানীর একদম বুকিত বিনতানের এলাকায়। এর পাশেই একটি মসজিদ ছিল যেখানে আমরা নামাজ আদায় করেছি। সেখানে আমরা দেখেছি যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি সেখানে একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন। প্রবাসীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা নামাজ শেষে আমাদের কাছে তাদের যে প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই যে কোরবানির ঈদ কিংবা এই যে আত্মসমর্পণের যে ঈদ, পবিত্র ঈদুল আজহাতে তারা বাংলাদেশে থাকা অবস্থায় যে কোরবানির পশু কাটা কিংবা এই যে আত্মীয় স্বজনদের কাছে এর মাংস বিতরণ করার যে আনন্দ, সেটি তারা এখানে আসলে অভাবটা বোধ করছেন। তারা বলছেন যে সেই যে আনন্দ এটি এখানে যেহেতু নেই, তারপরেও কিন্তু প্রবাসীরা তাদের মতো করে আজকের এই যে ঈদের জামাত বা ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করছেন। জানিয়ে রাখি যে মালয়েশিয়াতে যে সকল সাধারণ প্রবাসীরা আছেন তারা কিন্তু তাদের যে অর্থ সেটি দেশে পাঠিয়ে দেন, দেশ থেকে তাদের পরিবারের স্বজনরাই কিন্তু কোরবানি দিয়ে থাকেন। এছাড়া এখানে যারা আছেন বিত্তবান কিংবা পরিবার স্বজন নিয়ে যে সকল প্রবাসী এখানে বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু কোরবানির পশু জবাই করছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, এরকম 2-3 জনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা তাদের যে কোরবানির পশু সেটি জবাই করার পর এখানে প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় যারা আছে তাদের কাছে তারা কোরবানির পশু যে গোশত আছে সেটি তারা বিতরণ করবেন। জানিয়ে রাখি যে আজকে ঈদের দিন হলেও কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা তাদের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। ফলে তারা কিন্তু বলছেন যে দায়িত্ব পালন শেষে সন্ধ্যার সময় যখন তারা তাদের ঘরে ফিরে আসবেন তখন ঘরোয়া পরিবেশে ছোটোখাটো করে তারা আসলে একসঙ্গে রান্না করে খাওয়া, একসঙ্গে কথা বলা, এটি আসলে এভাবেই তারা আসলে তাদের যে ঈদ সেটি উদযাপন করছেন। এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি বাংলাদেশে অধ্যুষিত বুকিত বিনতান, আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক আকারে প্রবাসীদের সমাগম ঘটেছে। ঈদের নামাজ আদায় করার পরে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা এসছেন। এখানে বেশ কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্ট আছে সে সকল রেস্টুরেন্টগুলোতে তারা খাবার খাচ্ছেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। একই সঙ্গে কিন্তু তারা তাদের পরিবারের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে টেলিফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তারা তাদের যে আজকের এই যে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করছেন। জানিয়ে রাখি মালয়েশিয়াতে কিন্তু কোরবানির যে ধরনের নিয়ম কানুন আছে সেটি হচ্ছে যে মালয়েশিয়াতে যে সকল মসজিদগুলো আছে মসজিদগুলোর পাশে যে বিশাল বড় জায়গা থেকে বিশেষ করে খোলামেলা যে মসজিদগুলো আছে সেখানে কিন্তু দলবদ্ধভাবে সেখানে কিন্তু স্থানীয় যারা আছেন এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও কিন্তু সেখানেই কোরবানির পশুটি জবাই করে থাকেন এবং সেখান থেকে কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবং মসজিদ কমিটির যারা থাকেন তাদের তত্ত্বাবধানে কিন্তু সেখানে তাদের যে কোরবানির যে মাংস সেটি বিতরণ করা হয়। এবং পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটাতে বলে রাখি যে এখানকার যারা পরিষ্কার পরিচ্ছন্ন আছেন এবং বিশেষ করে হাইজিনের কোনো যাতে সমস্যা না হয় সেদিক থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে তারা তাদের যে তৎপরতা সেটি চালিয়ে থাকেন। তো নাফি, এই ছিল মালয়েশিয়া থেকে ঈদ উদযাপনের সবশেষ। মালয়েশিয়া থেকে ঈদ উদযাপনের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।